নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, ডাব্বা। কি হিরো আলম, কেমন হলো? কিছু করার নেই, এটাই বাস্তব। কি কেমন হবে কাউয়া কাদের মিয়া? আরে কালকে যে মায়ের জোর হইলো তোমার উপরে, একেবারে ধুপা ধূপ মারলো মানুষ, তা কেমন হলো? কেমন মাইর খাইলা? এইসবের পিছনে আওয়ামী লীগের নেতাদের হাত আছে। তারা চায় না আমি উপর লেভেলে উঠি। আর পাশে বিএনপিরও কিছু ছোকরা আছে যারা আমাকে মেরেছে। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। আরে হিরো আলম, দোষ পারলে আমাদেরই দাও, কারণ আমাদের তো আর ক্ষমতা নাই, চাইলেও তোমার কারা কিছুই করতে পারবো না, তাই না? তুমি ওই বিএনপির নামে কিছু বলিও না, ওরা তো মাস্তান। জানি না। বিএনপিরাও মারছে, আওয়ামী লীগও মারছে, কেউ আমার সাথে ভালো আচরণ করে নাই। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যখন, তখন আওয়ামী লীগের নেতাকে তারা মারছে আমারে, এবার বিএনপির পোলাপানরা মারলো। এদেশে স্বাধীন হয় নাই। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না। বেটা, আমরা ক্ষমতায় থাকলে তোমারে এমন পেদান পেদাইতাম না, তুমি আর কর্ম করে খাইতে পারতা না। বোঝো নাই? আমাদের লগে পাঙ্গা নিতে আসিও না। আর বলো কি আমার নামে মামলা দিবা? কি মানুষ রে বাবা, ছি! শালার বেটা শালা কাউয়া কাদের, দেশের মধ্যে থাকতি তাহলে না বুঝতি। আরে বেটা, ভয়ে পালাইছস কেন কাউয়ার মতো? হ্যাঁ, পারলে যদি বাপের বেটা হইতি দেশে থাইকা বকর বকর করতি। সঠিক বলেছেন। দেশে থাকা লাগবো কেন? দেশ থাকার দরকার নাই তো। দেশের বাইরে এসে থাকবো, জীবন যাপন করব। হাজার হাজার কোটি টাকা কামাইছি, এই টাকা হলে রাজার হালে জিন্দেগি কেটে যাবে। Oh my God! তাইলে বেটা আবার বড় বড় কথা বলিস কেন? পোলাপান দিয়ে আমারে মারছে, তবে সব কয়টার উপর আমার ভিডিও করা আছে। সব কয়টারে দেখা নিমু, সব কয়টারে জেলের ভাত খাওয়াইয়া ছাড়মু। বাট হাউ ইট পসিবল? খাওয়া খাওয়া বেশি করে খাওয়া, আমাদের তো আর সমস্যা নাই। আমরা শুধু লেলিয়ে দিয়ে পিস্টান দিয়ে থাকবো, এটাই বর্তমান আমাদের কাজ। আজ একটা বিরাট ফাটাফাটি হই। স্বাধীন রাষ্ট্রের মধ্যে একটা মামলা করতে পারি না, একজন দোষ করলে তার বিরুদ্ধে কথা বলতে পারি না। এ কেমন স্বাধীন দেশ? বাংলাদেশের মধ্যে যদি জনগণের অধিকার না থাকে কথা বলার, তাহলে সে দেশ স্বাধীন নয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। স্বাধীন কেন নয়? আমরা না স্বৈরাচার ছিলাম, আমাদেরকে দেশ থেকে তাড়াই দিয়া এখন আবার বলতেছো স্বাধীন হও নাই। বাংলাদেশের মধ্যে যতদিন দুর্নীতি থাকবে, যতদিন মাস্তানি থাকবে, চাঁদাবাজি থাকবে, ততদিন বাংলাদেশ স্বাধীন হবে না। বাংলাদেশের মধ্যে আপনারা ছাড়াও আরো কিছু লোক আছে যারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, ডাব্বা। কে ভাই, কে ভাই? জামাতি ইসলাম নাকি না না, আওয়ামী লীগ? আওয়ামী লীগ, জামাতি ইসলাম, বিএনপি কেউই নয়। এটা তো শুধু একটা কারসাজি। আওয়ামী লীগ বাইরে থেকে ষড়যন্ত্র করতেছে দেশটাকে নষ্ট করে দেবার জন্য। এজন্য তো এখনো দেশ স্বাধীন হয় নাই। এদেরকে আগে ধরতে হবে। বলেন কি? এইটা আমরা জানতাম। তাই নাকি? এদেরকে ধরতে পারবা না। আমাদের সন্ত্রাসী থাকবে বাংলাদেশের মধ্যে, আমাদের আমাদের কা কা আমাদের ওই কি যেন বলে, আরে বেটা কাউয়া, ষড়যন্ত্র 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 বলে। তোরা বাইরে থেকে ষড়যন্ত্র করতেছিস, যারা যারা তোদের উপর একটু মাথা চাড়াচ্ছে, এখনো লোক লেলিয়ে দিয়ে তাদেরকে পেদাচ্ছিস, যেমন কালকে আমাকে। সঠিক বলেছেন। আরে বেটা, কালকে তো আমাদের লোক পেদায় নাই, কালকে বিএনপির লোক পেদাইছে। তুই তারেকরে ফোন দে, তারেকরে ফোন দিয়ে কথা ক, বিএনপির লোকদের ধোলাই কর। তুই আমাকে ধোলাই করতেছিস কেন? ও আই সি। তোর সাথে একটা পার্সোনাল হিসাব আছে, ওইটা মিটানোর জন্য কথা বলতেছি। রইল বিএনপির কথা, ওটা গুজব মাত্র। হ্যাঁ, বিএনপির লোকও ছিল, তবে এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত ছিল আওয়ামী লীগের লোক বেশি। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। যাক, মারধরের মধ্যে তো বিএনপিরও লোক ছিল দুই একটা, নাকি? তুই নিজেই মুখ দিয়ে বললি। এমনও তো হতে পারে আওয়ামী লীগের লোকই বিএনপি সেজেছে তাদের দুর্নাম করার জন্য, যারা নির্বাচনে পা রাখতে চলেছে। বুঝি বুঝি, সবই বুঝি। হোক, মাইর খাইছি না, এর হিসাব আমি না নিতে পারি, আল্লাহ নেবে। আল্লাহ তোমার কাছে বিচার দিল। এবার না মানে তো দেখি চালাক হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ওই মামলা টামলা করিস, ঠিক আছে? আমি আচ্ছা আচ্ছা, তাহলে ভালো থাকিস। এরা কিছু লোককে লেলাই দেয় যে ভাই তোরা এটা কর। তোরে একবার যদি বাংলাদেশে পাইতাম রে ওবায়দুল কাদের, তোরে আমি যে কি করতাম
স্যান্ডেল দিয়া পিটাইতে 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 মাথার চামড়া তোর পুটকির নিচে ঝেলঝেলা করে নামাই দিতাম বেটা।